নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। আরেকটা নতুন ভিডিও। বন্ধুরা, স্ট্রেট পয়েন্টে চলে আসবো, কারণ বেশি বকবক করতে গেলে পরে না ভিডিওর লেন্থ বেড়ে যাচ্ছে, আর মানুষ দেখছে না, আর মানুষ ভাবছে এই লোকটার বয়স হয়ে গেছে, বেশি বকে। সুতরাং স্ট্রেট টু দ্য পয়েন্ট। আজকে যে বিষয়টা ভিডিও দেখাবো বন্ধুরা, সেটা একটা খুব অপরিচিত বিষয়, কিন্তু পরিচিত বিষয় আমাদের অ্যাকোয়ারিস্টদের মধ্যে রাদার। আমাদের কাছে অনেকের প্রশ্ন জাগে এবং আমাকে অনেকে কমেন্ট করেন, আমার অনেক ভিডিওতে কমেন্ট করেন যে আপনি শ্রিম্প নিয়ে কিছু একটা বলুন। সো আজকের ভিডিওতে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে যে কিভাবে একটা শ্রিম্প ট্যাঙ্ক সেট আপ করা যায় এবং কি কি শ্রিম্প আমরা রাখতে পারি এবং শ্রিম্প ভালো থাকবে কি কি বিষয় রাখলে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো ফ্রেন্ডস, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালোভাবে দেখবেন, আর দেখে আমার পয়েন্টগুলো ফলো করলে অ্যাটলিস্ট ইন্ডিয়াতে যদি আপনি শ্রিম্প সেট আপ করেন, যেখানে যে এরিয়ার বরফ পড়ে না সেই এরিয়ায় যদি শ্রিম্প সেট আপ করেন, তাহলে আমার এই পয়েন্টগুলো যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে আপনার শ্রিম্প ভালো থাকবে এবং শ্রিম্পগুলো অনেকদিন আপনার কাছে বাঁচবে এবং আপনার ট্যাঙ্কটা দেখতে সুন্দর লাগবে। সো ফ্রেন্ডস, শুরু করা যাক আজকের ভিডিও। শ্রিম্প কিভাবে আমরা রাখতে পারি খুব ভালোভাবে, দেখতে থাকো। সো বন্ধুরা, প্রথমে যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে শ্রিম্পের অ্যাকুয়ারিয়ামের সাইজ কি হবে। মিনিমাম ছোট অ্যাকুয়ারিয়াম যেটা হয়, ছোট অ্যাকুয়ারিয়ামে আপনি শ্রিম্প রাখতে পারেন এবং শ্রিম্পের মিনিমাম ট্যাঙ্ক সাইজ বলে কিছুই হয় না, কারণ ওই প্রাণীরা কথা বলতে পারে না, তাই আমাদের বলতে পারে না যে এটা জায়গাটা খুব ছোট, আমাকে বড় জায়গায় দাও। সো আপনি যে কোনোভাবে শ্রিম্প রাখতে পারেন, কোনো প্রবলেম সেটাতে হবে না। বাট যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে যদি আপনার শ্রিম্প ট্যাঙ্কে আপনি শ্রিম্প ব্রিড করাতে চান, যদি আপনার শ্রিম্প ট্যাঙ্কে আপনি চান আপনার শ্রিম্পগুলো ভীষণ ভালো থাকুক, তাহলে মিনিমাম 1 ফুটের কিউবে আপনি শ্রিম্প সেট আপ করুন। আপনার খুব ভালো লাগবে দেখতে এবং শ্রিম্পগুলো বেশি জায়গা পেয়ে খুব এক্সপ্লোর করবে। এবং যতক্ষণ না একটা, দেখুন আমাদের এই হবিতে একটা মাছ আছে ক্যাটফিশ, কোরি ক্যাটফিশ হোক, প্লেকোজ হোক, যে মাছগুলো খুব শান্ত, এক জায়গায় চুপ করে বসে থাকে, দেয়ালে আটকে থাকে, অ্যাকুয়ারিয়ামের ওয়ালে আটকে থাকে। মাছগুলো ভীষণ সুন্দর, এক একজনের লাগে। আবার অনেকে আমাকে এই কথাও বলেন যে ওই মাছগুলো না আমার ভালো লাগে না, বিকজ ওই মাছগুলো অ্যাক্টিভ নয়। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। যদি আপনি মনে করেন আপনার অ্যাকুয়ারিয়ামে আপনার সব মাছ খুব অ্যাক্টিভ থাকবে, যেমন এখানে আমার এই ট্যাঙ্কের মধ্যে ম্যাক্সিমাম মাছগুলো ভীষণ অ্যাক্টিভ, তো জল এবং অ্যাকুয়ারিয়ামের সাইজ এবং অ্যাকুয়ারিয়ামের টেম্পারেচার এবং অ্যাকুয়ারিয়ামের এনভায়রনমেন্ট যদি ভালো থাকে এবং এরা যদি সেই এনভায়রনমেন্টে স্যুট করে যায়, এরা ন্যাচারালি অ্যাক্টিভ হবে। শ্রিম্পও এক্স্যাক্টলি ঠিক সেরকম। আপনি শ্রিম্পে যদি একটা খুব ভালো পরিবেশ দিতে পারেন, তাহলে শ্রিম্প অনেকদিন থাকবে। তো প্রথমত আমি বলে রাখছি, 1 ফুটের টাইপ দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। এইবার আমি বলতে যাব ট্যাঙ্ক ওয়াটার ডেকোরেশন, ট্যাঙ্ক ওয়াটার আপনার প্যারামিটার্স, ফিল্টারাইজেশন এবং শ্রিম্পের খাবার নিয়ে ডিটেলস। দেখতে থাকো ফ্রেন্ডস। ফ্রেন্ডস, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ডেকোরেশন। শ্রিম্প ট্যাঙ্কে মাস্ট প্ল্যান্টেড ট্যাঙ্ক। কেন আমি প্ল্যান্টেড ট্যাঙ্কে মাস্ট বলছি শ্রিম্প? কারণ শ্রিম্প না একটু লাজুক প্রকৃতির। শ্রিম্পের ট্যাঙ্কে যদি আপনি খুব এনাফ প্ল্যান্ট দিয়ে দেন, লাইভ প্ল্যান্ট, কোনো প্লাস্টিকের ডেকোরেশন, কোনো ঘর বাড়ি, কোনো কিছু দরকার নেই। যদি আপনি লাইভ প্ল্যান্ট দেন, তাহলে শ্রিম্প না ভীষণ নিজেকে সেফ মনে করে, ভীষণ সেফ মনে করে নিজেকে, এবং ওরা মনে করে যে ওদের এটা যেখানে ওরা আছে, এখানে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়ে এটাই ওদের ঘর, এখানেই ওদের থাকতে হবে সবকিছু। এই জিনিসগুলো ওদের মধ্যে আস্তে আস্তে গ্রো করে এবং ওরা এক্সপ্লোর করা আরম্ভ করে চতুর্দিকটা। এবার একটা শ্রিম্প একটা জায়গায়, একটা মাছ একটা জায়গায় 24 ঘন্টা বসে রয়েছে, মাছটা বেঁচে রয়েছে, আপনি খেতে দিচ্ছেন, খাচ্ছে, কিন্তু আপনার কি দেখতে ভালো লাগবে? দেখতে ভালো লাগবে না। এই শ্রিম্প
যখনই আস্তে আস্তে ওদের মধ্যে যে নতুন জায়গার স্ট্রেসটা সেটা কাটবে এবং যেই ফ্যামিলির একটা জায়গা ওরা পাবে, সঙ্গে সঙ্গে কিন্তু ওরা এক্সপ্লোর করা আরম্ভ করবে। এবং আপনি দেখবেন শ্রিম্প খুব ছটফটে, শ্রিম্প এদিক থেকে ওদিক যাবে, ওদিক থেকে এদিক যাবে, গাছের মধ্যে ঘুরে বেড়াবে, সব জায়গা থেকে খাবার খোঁজ করবে। সো এই এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে পেতে চান, ওদেরকে সঠিক একটা এনভায়রনমেন্ট দিতে হবে এবং এই এনভায়রনমেন্টটা দেওয়ার জন্য প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম ভীষণভাবে জরুরি। তার স্পেসিফিক কিছু রিজন আছে, কারণ প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়ামে কিছু এমন জিনিস থাকে, পচা পাতা, গলে যাওয়া পাতা, গাছের পুরনো পাতা, গাছের পড়ে যাওয়া পাতা, এবং প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়ামে লাইট পড়লে পরে অ্যালগেই হয়। এই জিনিসগুলো কিন্তু শ্রিম্পের ফুড চেইনের মধ্যে পড়ে। সো প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম ট্যাঙ্ক ইজ মাস্ট। নাম্বার 2, ওয়াটার প্যারামিটার্স। ওয়াটার প্যারামিটার্স বলতে আমি ওয়াটারের পিএইচ লেভেল এবং ওয়াটার টেম্পারেচার মনে করি। যদি ওয়াটার টেম্পারেচার বলি, শ্রিম্প কিন্তু মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে কাশ্মীর, উত্তরাখণ্ডের কিছু জায়গা বা দার্জিলিং, এই নর্থ বেঙ্গলের কিছু জায়গা বা নেপাল কানেক্টেড যে এরিয়াগুলো, হিমালয়ান প্লেটুর যে হিমালয়ান রেঞ্জেস যে এরিয়াগুলো, এইগুলোতে যেগুলোতে স্নোফল হয়, এই রিজন ছাড়া সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারে কিন্তু শ্রিম্প থ্রাইভ করে। শ্রিম্প কিন্তু 26 থেকে 28 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারে শ্রিম্প আপনার ভালোভাবে থাকবে। হ্যাঁ, শীতকালে যেখানে আপনার 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 6 ডিগ্রি এইসব এরিয়াতে যেখানে টেম্পারেচার নেমে যায়, সেখানে কিন্তু মাস্ট আপনাকে একটু হিটার লাগাতে হবে, যাতে নর্মাল একটা 20, 22 বা 24 আপনি জলের মধ্যে টেম্পারেচার মেনটেন করতে পারেন। তাহলে শ্রিম্পের পক্ষে একটু সুবিধা হবে। ওয়াটার পিএইচ লেভেল, শ্রিম্প একটু অ্যাসিডিক ওয়াটারে থাকতে ভালোবাসে। শ্রিম্প অ্যাসিডিক ওয়াটারে যেহেতু থাকতে ভালোবাসে, তাই জন্য অ্যাসিডিক ওয়াটার আপনাকে তো বাইরে থেকে অ্যাসিড দিতে হবে না। একটা জিনিস করলে পরে জলের পিএইচ লেভেলটা উপরে উঠবে না এবং ওয়াটারটা একটু স্লাইট অ্যাসিডিক হবে। সেটা হচ্ছে জলের মধ্যে আপনি যদি ইন্ডিয়ান অ্যামন্ড লিভস বা কাঠবাদামের শুকনো পাতা, ড্রাইড অ্যামন্ড লিভস যদি আপনি দেন, বেটা ফিশের যেরকম লাগে সেরকম ড্রাইড অ্যামন্ড লিভস খুব কম পরিমাণে যদি আপনি দেন, জলের মধ্যে অ্যামোনিয়াটা সেরকমভাবে বিল্ড আপ হবে না, জলের পিএইচ লেভেলটা স্টেডি থাকবে। সো এই গেল শ্রিম্পের ওয়াটার প্যারামিটার্স। এইবার যেটা নেক্সট ব্যাপার সেটা হচ্ছে ফিল্টারাইজেশন। বন্ধুরা, ফিল্টারাইজেশন যদি হয়, আমি সবসময় রেকমেন্ড করি আপনি যদি খালি অ্যাকুয়ারিয়াম রাখেন, তাছাড়া আপনি যদি যে কোনো অ্যাকুয়ারিয়ামের প্রাণী আপনি রাখেন, সেই প্রাণীটাকে ভালোভাবে বাঁচাতে গেলে, ভালোভাবে সেটাকে বাঁচতে দিতে গেলে আপনাকে কিন্তু ফিল্টারাইজেশন দিতেই হবে, ইটস আ মাস্ট। অনেকে বলেন ফিল্টার লাগে না, জল চেঞ্জ করতে হয় না, আপনার জলের মধ্যে স্রোত লাগে না শ্রিম্প ট্যাঙ্কে। আমি প্রত্যেকের কাছে বলছি, দেখুন একটা জিনিস খুব ভালোভাবে বলতে হয়। বর্ষাকাল নিয়ে যদি আমি এক্সাম্পলটা দিই, তাহলে এমনও কলকাতায় কিছু বাড়ি আছে, কিছু মানুষের বাড়ি আছে যাদের বাড়িতে ছাদ ফুটো হয়ে জল পড়ে। তারাও আছেন, তারাও কষ্ট করে সহ্য করে আছেন, তারাও বাঁচেন। আবার এমন কিছু বাড়ি আছে কলকাতায় যেগুলোতে কোনো জল পড়ে না। আমি অট্টালিকার কথা বলছি না, বড় দামি দামি ফ্ল্যাটের কথা বলছি না, কিন্তু জল পড়া আর ঘরের মধ্যে জল পড়া আর ঘরের মধ্যে জল না পড়ার মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে ওয়ে অফ লিভিং। এক জায়গায় একজনকে কষ্ট করে থাকতে হচ্ছে, এক জায়গায় একজন খুব সহজে আরামে আছেন। সো ফ্রেন্ডস, এই দুটো ডিফারেন্স যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু জলের ফিল্টারটা দেব। একটা ফিল্টার আপনি শ্রিম্পের জন্য স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন। বেস্ট ফিল্টার শ্রিম্পের জন্য হচ্ছে হ্যাং অন ব্যাক ফিল্টার, যেটা আমার খুব ফেভারিট। তার কারণ আমার যে ট্যাঙ্কগুলো আছে সেই ট্যাঙ্কগুলোতে সবগুলোতে হ্যাং অন ব্যাক ফিল্টার লাগানো। হ্যাং অন ব্যাক ফিল্টার লাগানোর সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে হ্যাং অন ব্যাক ফিল্টার কিন্তু প্রচন্ড মেনটেনেন্স ইজি। আপনি যদি অ্যাপারেন্টলি স্পঞ্জ ফিল্টার এবং হ্যাং অন ব্যাক ফিল্টার যদি লাগান, সান ফিল্টার বাদ দিন, আপনি টপ ফিল্টার বাদ দিন, আপনি উপরে পাওয়ার ফিল্টার বাদ দিন, এগুলো ছাড়া এই দুটো হ্যাং অন ব্যাক ফিল্টার এবং স্পঞ্জ ফিল্টার, এদের কিন্তু প্রচন্ড মেনটেনেন্স ইজি। এরা জলটাকে যেমন পরিষ্কার করে, যেমন স্বচ্ছ করে, সেরকম মাসে না হলেও 2 মাসে একবার এদের পরিষ্কার করলে হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বেস্ট হচ্ছে হ্যাং অন ব্যাক ফিল্টার বা স্পঞ্জ ফিল্টার। যদি আপনার অ্যাকুয়ারিয়াম একটু বড় সাইজের হয়, ছোট স্পঞ্জ ফিল্টার যদি হয়, তাহলে দু সাইডে দুটো লাগাবেন। আর যদি অ্যাকুয়ারিয়াম ছোট হয়,
একটা ছোট্ট পুচকে হ্যামন ব্যাগ ফিল্টার বা আপনার ছোট্ট একটা যদি আপনি স্পঞ্জ ফিল্টার লাগান তাহলে কিন্তু হয়ে যাবে। সো ফিল্টার কিন্তু মাস্ট, বিকজ জলের মধ্যে না হলে অ্যামোনিয়া বিল্ড আপ হবে। ঠিক আছে, এইবার শ্রিম্পের খাবার সম্পর্কে বলবো। শ্রিম্প সব কিছু খায়। শ্রিম্পের জন্য আপনি বাইরে যেমন শ্রিম্পের কিছু ফুডস আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ফুডসের আপনি ছবি দেখে নিন। এই ফুডসগুলো আপনি শ্রিম্পকে আপনি কিনে খাওয়াতে পারেন, এবং টু মাচ ফুড কখনোই ভালো না। বা আপনি ঘরোয়া পদ্ধতিতে যদি কোনো আপনি ফুড তৈরি করেন, তাহলে সেদ্ধ ডিমের কুসুম বা সেদ্ধ ডিমের অংশ খুব অল্প অল্প করে আপনি জলে দিলে পরে শ্রিম্প খুব ভালো খাবে। যে কোনো সবজি আপনি স্পিনাচ বা পালং শাক দিন, শশা দিন, বা আপনি গাজর দিন, এগুলো একটু সেদ্ধ করে পরিষ্কার করে যদি আপনি শ্রিম্পের জলে দেন, তাহলে কিন্তু খুব ভালো খাবে এবং ওদের কিন্তু ওদের ব্রিডিং যে এনার্জিটা, সেই এনার্জিটা ডেভেলপ করবে, রাইট ফ্রেন্ডস? আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে শ্রিম্পের আপনি অ্যালগি ওয়াফার্স পাবেন। অ্যালগি ওয়াফার্স গুলো কিন্তু শ্রিম্প খাবে। শ্রিম্প প্রচন্ড ভালো অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করে। ওরা অ্যাকুয়ারিয়ামের ক্লিনার, বেসিক্যালি সমস্ত অ্যালগি ওরা খেয়ে নেবে। গাছের মধ্যে যে আপনার ব্রাউন অ্যালগি থাকে, ডায়াটমস থাকে, বা গ্রিন অ্যালগি যে শ্যাওলাগুলো কাঁচের মধ্যে পড়ে, সেগুলোও কিন্তু ওরা খেয়ে নেবে। আপনার অ্যাকুয়ারিয়ামের জলকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে গেলে খুব ভালো এই শ্রিম্প। সো এদের এই ফুড চেইন সম্পর্কে বললাম। এবার আমি এদের ট্যাঙ্ক মেট সম্পর্কে বলবো। আমার খুব শিগগিরই আমার কাছে একটা নতুন শ্রিম্প ট্যাঙ্ক আসছে। আমি সেই শ্রিম্প ট্যাঙ্কটা আপনাদের বানিয়ে দেখাবো, এবং সেই শ্রিম্প ট্যাঙ্কটা কিভাবে কি আমি করছি পুরোটা আপনাদের এক্সপ্লেন করে দেখাবো আপনার পরের ভিডিওতে। খুব শিগগিরই আসছে সেটা। এইবার শ্রিম্পের ট্যাঙ্ক মেটস যদি আপনি বলেন, তাহলে এমন মাছ রাখতে হবে যে মাছগুলো শ্রিম্পকে খাবে না। বড় মাছ একেবারেই রাখবেন না, কোন রকম কোনো বড় মাছ রাখবেন না। গোল্ড ফিশ, অ্যাঞ্জেল, বেটা ফিশ বা আপনি গোরামিস, এগুলো একদম রাখবেন না। শ্রিম্পের জন্য বেস্ট মাছ হচ্ছে টেট্রাস, নিয়ন টেট্রা, আর আপনি কার্ডিনাল টেট্রা রাখতে পারেন, যেগুলো নন অ্যাগ্রেসিভ, একেবারেই অ্যাগ্রেসিভ নয়। এবং এক জায়গায় বসে থাকা কোনো মাছ ইজ ভেরি ডেঞ্জারাস ফর শ্রিম্প। তার কারণ যারা মুভমেন্ট করে, নর্মাল মুভমেন্ট করে, তারা কিন্তু শ্রিম্পকে খুব একটা বেশি ধরবে না। কিন্তু এক জায়গায় খুব কম মুভমেন্ট করে, যেমন গোরামিস এক জায়গায় একটুখানি খুব স্লো মুভমেন্ট করে, অ্যাঞ্জেল স্লো মুভমেন্ট করে, এরা যদি বাই চান্স এরিয়ার মধ্যে শ্রিম্পকে পেয়ে যায়, মেরে দেবে। সো আপনার কিন্তু কখনোই শ্রিম্পের সঙ্গে এই নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা বা গাপ্পিস, টু সাম এক্সটেন্ট গাপ্পিস, তাও গাপ্পিস বড় গাপ্পি রাখলে চলবে না, আপনাকে ছোট গাপ্পি রাখতে হবে। কিন্তু এর মধ্যেও একটা ক্যাচ আছে। আপনি যদি চান আপনার শ্রিম্প ব্রিড করবে, আপনি যদি চান আপনার শ্রিম্প অটোমেটিক ব্রিড করবে, যেমন মলিস অটোমেটিক ব্রিড করে, আলাদা কোনো এনভায়রনমেন্ট দিতে হয় না, তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো মাছ শ্রিম্পের সঙ্গে রাখা চলবে না, বিকজ সেই মাছ কিন্তু শ্রিম্পের ডিম খেয়ে নেবে। সুতরাং শুধু শ্রিম্প যদি আপনি ট্যাঙ্কে রাখেন, এবং সেই ট্যাঙ্কে যদি খুব সুন্দর একটা বা দুটো হাইডিং প্লেস রাখেন, যেমন কেভ, আমি একটা জিনিস অর্ডার দিয়েছি, খুব শিগগিরই আমার কাছে আসছে, আপনাদের ছবি দেখাচ্ছি, আপনাদের তখন পুরো ডেকোরেশন করার সময় দেখাবো। সেই কেভ যদি আপনারা দিতে পারেন একটা বা দুটো আপনার ট্যাঙ্কের মধ্যে, তাহলে শ্রিম্প কিন্তু প্রচন্ড ভালোভাবে ব্রিডিং করবে, এবং 10টা শ্রিম্প থেকে 15টা বা 20টা হয়ে যাওয়া, ইটস রিলেটেড টু নো টাইম এট অল। সুতরাং এইগুলো কিন্তু আপনাদের দেখে রাখতে হবে, এবং এভাবে যদি আপনারা শ্রিম্প মেনটেন করেন, আপনাদের শ্রিম্প খুব ভালো থাকবে। লাস্টলি আমার ভিডিও শেষে আমি যে জিনিসটা আপনাদের বলবো, সেটা হচ্ছে আমরা যে শ্রিম্পগুলো আমরা দেখি, আমরা নর্মালি রাখি, এবং যে আমি এক্সোটিক কোয়ালিটির শ্রিম্প বলছি না, আমি চেরি শ্রিম্পের কথা বলছি। এই চেরি শ্রিম্প কত রকম কালার্সের হয় সেটা আপনারা দেখে নিন, যেগুলো ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল, এবং আপনারা সুন্দর করে একটা শ্রিম্প ট্যাঙ্ক সেট আপ করতে পারবেন। দেখতে থাকুন, আমি খুব সুন্দর করে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি এক এক করে।
সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন ছবিগুলো কি ধরনের শ্রিম্প আমরা রাখি এবং রাখতে পছন্দ করি। শেষে আমি একটা ছোট্ট কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে এই শ্রিম্প যখন আপনার ফুড চেনের সঙ্গে মিশে যাবে, যখন আপনার ট্যাঙ্কে এনভায়রনমেন্টে খুব ভালোভাবে মিশে যাবে, যখন ব্রিডিং করবে, তখন কিন্তু শ্রিম্প আস্তে আস্তে বড় হবে এবং বড় হওয়ার সময় ওরা কিন্তু ঠিক সাপের মতো খোলস ত্যাগ করে। এক্স্যাক্টলি শ্রিম্পের মতো দেখতে কোনো একটা খোলস আপনি গাছের মধ্যে পড়ে থাকতে দেখতেন, বা আপনার অ্যাকোয়ারিয়ামের যে কার্পেট আছে সেই কার্পেট বা লেয়ারের মধ্যে পড়ে থাকতে দেখবেন। এবং আপনাদের একটা জিনিস খুব ভালোভাবে বলে রাখি, আপনাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখতে একটু খারাপ লাগবে, কিন্তু খবরদার ওই খোসাগুলো টু সাম এক্সটেন্ট আপনি সরাবেন না। যদি দেখেন প্রচুর পড়ে আছে, 4টে পড়ে থাকলে 3টে তুলে নিন, একটা খোসা রেখে দেবেন, বিকজ সেই খোসাটাও কিন্তু শ্রিম্পের ফুড চেনের মধ্যে পড়ে এবং সেই খোসাটা প্রচন্ড রকমভাবে শ্রিম্পের শরীরে আপনার ক্যালসিয়াম জেনারেট করে। সো ফ্রেন্ডস, এভাবেই আপনি শ্রিম্পের একটা ট্যাঙ্ক তৈরি করতে পারেন এবং শ্রিম্প রাখতে পারেন এবং দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগবে। যদি আপনার ঠিক মতো আপনি শ্রিম্পটাকে টেক কেয়ার করতে পারেন, যদি আপনার আমার কথা মতো যদি আপনার ওয়াটার লেভেল বা সবকিছু আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার ট্যাঙ্কটা খুব সুন্দর লাগবে। তবে একটা জিনিস আমি বলে রাখি, ডেকোরেটিং প্ল্যান্টের অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্ক ডেকোরেটিং করার আগে, সেটা হচ্ছে দেখুন এখন অ্যাকোয়ারিয়ামের সয়েল খুব দামি, ভালো কোয়ালিটির সয়েল খুব দামি। আমি যে সয়েলটা ইউজ করেছি, আমার অ্যাকোয়ারিয়ামে ইউজ করব, সেটা হচ্ছে ভায়ানাটো কোম্পানির একটা 500 গ্রামের একটা সয়েলের প্যাকেট আমি অর্ডার দিয়েছি, খুব শিগগিরই আসবে। আমি আপনাদের টোটালটাই দেখাবো নতুন ট্যাঙ্ক সেটআপে, সেটা হয়তো নেক্সট ভিডিওতে বা তারপরের ভিডিওতে আসছে। সো অ্যাকোয়ারিয়াম সয়েল কিন্তু শ্রিম্পের জন্য ভীষণ জরুরি, বিকজ শ্রিম্প কিন্তু অনেকটা সময় কার্পেট এরিয়াতে কাটায়। আপনি এমন কিছু গাছ দেবেন যে গাছগুলো স্টিম প্ল্যান্টস, যে গাছগুলো উপরটা একটু ঢেকে রাখবে, একটু ফ্লোটিং প্ল্যান্ট দিলে খুব ভালো হয়, বিকজ ফ্লোটিং প্ল্যান্টে কি হয়, আলোটা ডিরেক্টলি পড়ে না, একটু আলো আঁধারি থাকে, তো শ্রিম্প ফিলস প্রোটেক্টেড। একটুখানি প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট ভালো লাগে, একটু গুহা, একটু হাইডিং প্লেস। সো এভাবে যদি আপনি অ্যাকোয়ারিয়াম তৈরি করতে পারেন শ্রিম্পের, তাহলে আপনার জন্য ভীষণ ভালো হবে আর আপনি দেখবেন আপনার অ্যাকোয়ারিয়াম দেখতে খুব সুন্দর লাগছে। সো ফ্রেন্ডস, আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আমরা শ্রিম্প সম্পর্কে অনেক কিছু জানলাম, আরো অনেক তথ্য আছে, আপনারা ভিডিও দেখতে পারেন ইন্টারনেটে, বিভিন্ন রকম ভিডিওস আছে। বাট একটা জিনিস অনুরোধ করছি, বাইরের দেশের টেম্পারেচার কিন্তু আমাদের দেশের সঙ্গে ম্যাচ করে না। সো বাইরের দেশে কি কি গাছ ব্যবহার করছে, কি লাইট ব্যবহার করছে, কি সয়েল ব্যবহার করছে, এইসব দেখে অনুপ্রাণিত হবেন না, কারণ ওই দেশে কিন্তু আবহাওয়া আমাদের দেশের থেকে অনেক ডিফারেন্ট। সুতরাং ওই আবহাওয়ায় ওই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের দেশের জন্য এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট। সো এইটুকু মনে রেখে আপনারা শ্রিম্প ট্যাঙ্ক তৈরি করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দেওয়া আছে এবং আপনার নিচেও যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা। যদি বাই এনি চান্স কোনো রকম কোনো প্রয়োজন হয়, আপনি হোয়াটসঅ্যাপে বলবেন, আমি আপনাকে কল করে নেব, বা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ কল করে নেব, বা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সাজেশন দিয়ে দেবো কোনো প্রয়োজন হলে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। প্রত্যেকের সামনে পুজো আসছে, জমিয়ে মার্কেটিং করুন, খুব ভালো কাটুক আপনাদের পুজো এবং সাবধানে কাটুক। চলি, নমস্কার।